না মিথ্যি কথা কয় না তো জন্মদিনই তো মিথ্যা শুক্রবারের দিন কোনো জন্ম হয় নাকি বন্ধের দিন বর্তমানে আসলেন বিউটি পার্লার থেকে না তোমার জন্মদিনই আমার তরফ থেকে বস্তাটা উপহার দিলেন বুঝছো কাকা নাকি আমি না 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 ওজনের জিনিস তোমরা পারবে না নিশ্চয়ই রানী আপু কিনছে মাথায় আমার আর রানী আপু কিনছে ধান্দাবাজি বাদ দাও তাহলে বাইরে যাও না চলে যাও কই কাকা আসেন চলে যাই চলে যাই আচ্ছা কাকা তাহলে কয়টা কিনা কিনছে আমি কিনছিলেন আদা প্রমাণ পাইছো কয়টা কিনছে সবাই একসাথে আসেন কাকা লাও তুমি লাও কাকা এতবার সেইবার যাও 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 আমার না খালি মুখ চুলকিছে মনে হচ্ছে চুলকে আঙুলটা হতে যায় না এটা কি রয়েছে প্র্যাকটিক্যাল নাকি কোন দিক দিয়ে যাব এদিক দিয়ে হ্যাঁ নানি নানি রে ঘরে কি আজকে সুবার কি বিয়ে আসো আসো এই দিকটা লাগবে বডি ফিটনেস দিয়ে তুমি বোঝো না যার মনে যা ফাল দিয়ে ওঠে তা মিলন ভাইয়ের মনে যা ফাল দিয়ে উঠতেছে তা মানে মনির কিন্তু আমাকে স্নেহ করে বিধায় চলে আসে মনির তোমার কেমন লাগছে আমার বার্থডে খুবই ভালো লাগতেছে যেটা বলে বোঝাতে পারতেছি না এই জন্য দেখি লজ্জাও পাচ্ছি অনেক মানুষ আছে লজ্জা পাচ্ছি ছেলে মানুষের লজ্জা পাই এটা তো আগে বুঝতেছি না নতুন নতুন মেয়ে আইছে দেখতে না দোয়া করে দে ওর একদিন দেন তোর জীবনে 3,500 বছর আসে ইনশাআল্লাহ আল্লাহর কাছে দোয়া করি বোন তুই আরো বাইসে থাক আল্লাহ তোর দীর্ঘায়ু কামনা থ্যাংক ইউ সো মাচ আর মাছ এই মাছের নাম তো জীবনে শুনি নাই বনি তো মাছ আবার কি এটা কোন পুরি চাষ হয় কি কোন মানে আপনি কি 1 পর্যন্ত করেন এই দেখেন আমি ক্লাস 3 গত বছর আসিলাম এবার ক্লাস 1 এ ভর্তি হইছি তাহলে কতটা ব্রেন যে উপরে ক্লাসে ছিলাম তাও করে তোর জামার ধাক্কা লাগে আমি পড়ব আপনি অত কষ্ট না করে আপনি কোন যে ছো মাছটা কোন পুরি চাষ হয় আমি সেই পরিছেন কেন এই ছো মাছ আমি জীবনেও খাই নাই এই দেখুন আমার জন্মদিন কত আয়োজন হচ্ছে আমি তো খুব এক্সাইটেড আমার অনেক ভালো লাগছে আমি আসলে এত বড় হয়েছি মানে এরকম হ্যাঁ মানে পালন হয় ছোটখাটো একটা ডেট নিয়ে এসে নিজেদের মধ্যেই পালন করি বাট আজকে যে এত বড় করে আয়োজন হচ্ছে আমার অনেক অনেক খুশি হচ্ছে লাগছে আরো লোক
কাছে কিন্তু আরো ভাইরাল পারসন আপনাদের মাঝে উপস্থিতও কিন্তু আছে। শেষ পর্যন্ত যদি না দেখেন দর্শক বন্ধুরা তাহলে কিন্তু তাছাড়া বুঝতে পারবেন না। তাই জন্য কে কে আজকে আমার বার্থডেতে উপস্থিত আছে অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত সাথে। আর সুপ্রিয় দর্শক, আরেকটা কথা না বললেই নয়, এটা অনেক ইম্পর্টেন্ট একটি কথা। হয়তো বা আপনারা সবাই ভাবতেছেন যে শোভা তোমার আজকের এই স্পেশাল দিনে অনেককে তুমি ইনভাইট করছো আবার অনেককে করনি। আসলে আমাকে দর্শক বন্ধুরা ভুল বুঝবেন না, আমার এই বার্থডেতে আমি সবাইকে ইনভাইট করছি। অনেকে হয়তো বা ব্যস্ততার কারণে আসতে পারিনি, কিন্তু আমি সবাইকে ইনভাইট করছি। রিয়া বলেন, বিপ্লব ভাইয়া বলেন, তারপরে ওস্তাদ বলেন, শরীফুল ভাই, মানে মিডিয়ার জগতে সবাইকে আমি ইনভাইট করছি। তো এটা নিয়ে আমাকে কেউ ভুল বুঝবেন না। হ্যাঁ, আর আমার বিশ্বাস যে ওনাদের সমস্যা না থাকলে অবশ্যই আসতো, তারাও অনেক চেষ্টা করছে, বাট একটুখানি ব্যস্ততার কারণে সবাই আসতে পারে। আর আমি আশা করি ইনশাআল্লাহ সামনে জন্মদিনে আপনারা যদি দোয়া করেন অবশ্যই সবাই আসবে। তো আমরা কেক কাটি। হ্যাঁ হ্যাঁ রেডি। একটা লাগাবেন আপনি। হ্যাপি বার্থডে। আরে ওদিক মারো, ওনে মারবে কষ্ট হয়ে গেল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে আর দর্শক বন্ধুরা, আমি আমার বার্থডের একটা গান শুনবো। এগুলো প্রদীপ ফেলাতেন না, প্রদীপ ফেলাতেন আমার কেকের পিছনে যাও। দুইটি ফুটলি আর সবাই মিলে কালকে সকালবেলা জায়গা মতো রেডি। আমার ওস্তাদ সবাই, আমার প্রিয় মানুষ সবাই মিলে কেকটা কাটবো। কাঁচা ধরো একটু সবাই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি কে কাটি যে বেহাজ হয়ে গেছে। বিসমিল্লাহ। খালি একটু খালি ইয়ে না। তোমাকে খাওয়া দেন। এই যে আমার প্রিয় আপু রানী আপুকে এখন আমি খাওয়াইয়া দিব, সবাইকে খাওয়াই দিব আমি। এই যে আমাদের মনির ভাইয়াকে খাওয়াই দিব, মিলন ভাইয়াকে খাওয়া দিচ্ছি। একটু কেপটা কাটুন দিল ভাইয়া আপনি অত খেলেন কেন? তুই আবার হারিস কেন বুঝতে
বললা হ্যালো হ্যালো সবাই নাও না আপনি কি বলছেন না হ্যালো মনি মনি দাও সবাই কি করে এই রানী ভাই দাদা আমার কাছে ডাকে ফেলো ডাবে না এই দুইটি কেক সাইডে তেন লি চলে যান এই দুইটি কেক ভিতরে লি যান কেউ মিলন ভাই আঙ্কেল খালি তোমরা খাও বাবা খালি তোমরা খাও হ্যাঁ 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 ঠিক আছে হ্যাঁ না আমি কি আছি এই দেশে হ্যালো শোনালো আমি বার্থডে কাল আমাকে কেন পাঠা ফল হবে না আমি তো পুরো আমি বার্থডে কাল 4,000 টাকা শেষ আমার আঙ্কেল কেমন দেখা যাচ্ছে আমি দিবির পারিনি ভাই আমি কি করব ভাই আমি দিবির পারিনি ভাই হইলে না আমি মিস করছি ভাই দাঁড়াও আবার লেবি দিলি আমার কারো তাও বাধা তো করে ভাইয়া বস্তা ময়দা কিনে নিয়ে আসি দে। না হইলে না এই হ্যাঁ 4,000 টাকা শেষ আরে মনির ভাই শুনেন আমি খাওয়া মুয়ের উপরে আর দিও না প্লেট খাও তো কাফে আমার 4,000 টাকার ব্রাইডাল মেকআপ শেষ এক ঘন্টার মধ্যে তুমি এত পারবে চোখের উপর প্লেট 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 আমার নাই এই জান অর্ধেক ফুটে গেছে কি করি ভাই এই ভাই করে দি দেন ওইভাবে দি দেন আমি কম পাইছি দাদা করে ধরেন কেউ দেখে নাই কইেন না আর আই গান তো আমার কেমন দেওয়া যাচ্ছে আমার না জানা আমার পাপে টিঙ্গামি 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 এই কি ভাইয়া আজকে একটা টাকাও লাগলো না আমার মেকআপ করতে আর তোরা মিশে মিশে 4,000 টাকা দিয়ে আসলি আমাদের পরিবারের লোক খাবি একটু থাকে ভাইয়া এই তোমরা একটু রাখি পাঠা দিয়ে দাও এই টেস্ট কেকটার খুব টেস্ট তাই না এমনি তো দেখ শুভা তার তো জিবে দিতে সারি সেটা খাও একটু বেশি আই গেল না কোমার এই মিলন ভাই এটা সারাম তো এ থাকি সবাই আমার কাছে ওরে তুই আমার রুম যাই করব নিজে জানি আমার কি কইছে আমার আমি মিস গেছিলাম দে আরো দে 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 হতে দে দাও
দে মরে গেছে ভাই হইছে তুই মনে করছে কি দেখি সারা দেশের লোক লেগে দিছে শালা কাউসার এ সিং বাইকের দিলে তো আল্লাহ ওই হাত দিগুলো কে আর হাত দিও না শোভাম কে হাত দিয়ে না ওই হাত দিগুলো কে হাত দিও না কেউ শোভা কিন্তু কাউসারের সিং বাইকের লেসে লাগছি পি আজকে ভাত তুমি কাবার দাম দেবো আমি দিবেন 3000 কেমন রে এ ধর্ম তুমি গান শোন অনেক মজা হয়েছে এবার এই তো গান শুনবো আমাদের জীবন হইল শেষ রে মিলনকে ছাড়ে জন্মের খাওয়া খাইছো মিলন রে ডান মুহে তোরা কি আমাকে খাওয়াইছো না মা আইছো কোনটা তুই কেন দেখতো শেষ করে দিছো এই সারা ছেট ছোটে ফাঁকে দেখো দেখো এই যে এটা আমার মেয়ে ঠিক আছে এই যে আমার মেয়ে আবার যাই না এটা দেশি ওরা ওই যামো এই জাহাঙ্গীর ভাই শব্দ শোভা তোমার মন খারাপ কে খাই রে না তো আমার জন্মদিন ওরা রানীরা সকলে কথা দিয়েছিলি তোরে বাড়ি আমি শেষ পর্যন্ত থাকবো কি স্বার্থ বাড়ি একটু পরে গান করলি যে তোর তুই কোনো জায়গায় যাবো না দেন সকলে উধার হয়ে গেছে হ্যালো খাওয়া শেষ বেইমানি শুরু সেই বেইমান এ বাবা মুখ শেভ করে কথা কস করলাম বেঈমান মানে ভাইয়া আমার তো দাড়ি ওদের নাই ও দেখ তো তুই তো মিয়ে সাল তোকে আবার শেভ করে রেখেছি কোন দুঃখী সি 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 খুব করিলে এই যে দেখ আমরা বেঈমান লয় তোর বাড়িতে আইসা ওরে ভাইয়া ভাইয়া তোমার দর নিলা এটা আমি বাইক নিয়ে যাবো এই দর নিলি আজ মুখ পেশার মতো হয়ে গেছে আসলে এখনকার মতো সকালে 10 সময় ফেরত দিস এটা তোর জন্য নিয়ে আসছি ওরে ভাইয়া সত্যি আমি তো সত্যি সত্যি সেই খুশি ভাইয়া এমন ভাবে লিখছি মনে হয় জীবনে তোয়ে দেশ নেই চুপ কর খান গিফট দিছেন ছাড়ে না ওরে সুন্দর ভাইয়া সত্যি তাহলে আমি বেঈমান আপনারা আমার যতই গাল পারেন আপনারা যে ক্যাপ্টোটা আমার ভালোবাসেন আমি কখনোই কল্পনা করতে পারি নাই ভাই আপনি মানে হয়তো বা ভালোবাসি না খাই। শুনেন আগে আমার শুনে শুটিং এ হয়তো বা ভুল করলে শোভা মানে বকা দেন ঠিকই আপনাদের বকার মাঝেও যে আরেকটা তুমি যে ভালোবাসা পাম দিয়ে বাঁশ দিচ্ছে মূর্তি দর্শকের শোনাচ্ছে তো শুটিং এর মধ্যে তোমার বহাবই হরি না জন্মদিনে কেউ মিথ্যে কথা বলে। না মিথ্যি কথা কয় না তো জন্মদিনই তো মিথ্যা শুক্রবারের দিন কোনো জন্ম হয় নাকি বন্ধের দিন আরে আল্লাহ, আমি ওই তার কথা কইছি কে? কোনটা বসে আপনি সেই ভালো আচ্ছা তাহলে আমি যাই আনবো নি ভাইয়া না আমি আতিয়া সব বলেই আসছিল সব বস্তা মাথায় করে নিয়ে আসছিল বার এই জন্য দেরি হচ্ছে কিসের বস্তা গিফটের বস্তা আমি আরো গিফট আরো মানে তোর আসবি না রে আজকে বাড়ি কি কোন তুই খালি এনে বয় আমি হচ্ছে এক জায়গা ঠিক করে লাইছি ওখানে থুই দেব পাইট কামলা দুই সাইডে রেডি হ আচ্ছা না না আপনি গান শুনেন আপনি আমার গিফটের সব দেন না ও বাবা গান শোনেন। গিফট লেওয়া হয়ে গেছে এখন আমার দাম শেষ থাক তুই চলে গেলাম ওই গিফট আজকে আমি নিয়ে যাবো 10 মাইল নিয়ে যাবো তখন যে আসবি রে এই যে আঙ্কেল লিয়ে আইছে রে আঙ্কেল আঙ্কেল কি লিয়ে আইছেন আপনি ওরে বারে এটা তো আমার লেহেঙ্গা চাই বেটি ভাই উড়ি আঙ্কেল আমার ধরা লাগবে না কে না হ্যাঁ উড়ি এলো ধরেন আঙ্কেল ধরেন উড়ে না সব আঙ্কেল আমি ধরবো ওয়াল্লাহ মাথায় তুলে দেন মাথা ওয়াল্লাহ কি মার রে ভিতরে তো ইট ভরা লয় শোভা কোনদিন 2 নম্বরে কথা বলে না আমার আঙ্কেল অনেক ভালো
আমি অবশ্যই খুলবো। আমার আঙ্কেল খুলতে বলছে, দেখবো যে আঙ্কেল না এটা কি কোনো সমস্যা নাই। আমার আঙ্কেল খুলতে বলছে। না না পরে দেখো। কি রে ভাই এটা কোনটা এখন বাড়াইলো? ভাই ওই পাশে পড়েছিল লাগবে। আচ্ছা আমি গিফটটা পরে খুলে দেখবো একা একা যে এটা পরে আমি হচ্ছে পরে ব্লগে আপনাদের হচ্ছে সাথে শেয়ার করব কি নাম দেখা যাচ্ছে বাবারে মনে তো কি মিসাই কি মিসাই তুই না খালি থাক গেলিম থ্যাংক ইউ তুমি কি লেছো সোনা তুমি কি লেছো তুমি কি লেছো কোনে কামেলি কইনি মানুষ কই নিল তো কোন তুমি আসো দিয়ারা কি লেছ রে এটা মনে আছে আমি মানে মিডিয়ায় যারা যারা কাজ করে সেগুলাই জানে যে আমি ড্রেস লাভার তার মানে এটা একটু মনে আছে মানে ডিজাইন দিয়ে মনে আছে ড্রেসই দিয়েছি থ্যাংক ইউ বন্ধু দিলাম থাক দেখাই দছে এই খাড়া এই তো খাওয়া যায় না মানে একা একা মনে হয় ওরে মারে এরা কি করে করে দেয় আমার বাড়িতে আকাবি বাবু মানে উড়ি আর ধরো উড়ি আল্লাহ এত বার কোনি আকাবি আটা কাপড় করে দিন খালি এটা কাপড় নাকি দেহ সাবধান পরে সাবধানে দেহ এত গিফট আমি কোনে দাও মানে সত্যি কথা শোভা আবার কে আসলাম শোনো আমার একটা রিকোয়েস্ট আছে তুমি এটা এখন তোরে কি টাকা বেশি হচ্ছে না হ্যাঁ এটা এখন খুলে দেখা লাগবে মানে হ্যাঁ ও যদি রিকোয়েস্ট তাহলে একটু খুলে দেখো কি আছে তুই যদি আমার ঠগাস রে কাসার না তুই ঠগাও না আমি জানি সব খোল খুলে দেখ। সাহায্য করবো হ্যাঁ তুমি সাহায্য করো আমাকে হাতে কে কে ধরে এখন চাপু এত গরম না হলে মনে হয় একটু যদি শোনা কে রে তুই কি লিয়াস ভাই তুই এখানে আমার সাথে ঝগড়া হলি খোল খোলো খোলো আমরা হেল্প করে দেবো এটা কে এটা কি রে খোল বের করছি সরা হয়েছে খালি এটা কি ওয়াল্লাহ খালি বাক্স মনে হচ্ছে নাকি না রে এটা নি হেল্প করে তুই বাংলাদেশ ব্যাংক চুরি করে লিয়ে আসিস নাকি তো খোল এই আল্লাহ বাড়াচ্ছেই কবার মনে হয় কে হো তোরা এই তাদের কি হরব আমি এই দাঁড়া একটা আছে বুঝলাম এটা কি না তো এসে তোরা হাত দিছ জন্য বরকত হচ্ছে না লাস্টে মনে হয় না হলে নেট কি কয় শোনা 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 ডায়মন্ডের কোনো ডায়মন্ড বের হবে হীরা মানিক রত্ন কে রে কাসা তুই আমাকে এইভাবে ঠকাচ্ছ কিসের জন্য দেখো কি আছে বুঝি না বাবা ওই দেখো আমি সো এক্সাইটেড এটি কি হচ্ছে আমার সাথে এ দেহ ভাই থাকে মাকে আবার আংটি মাটি পরে দেয় পারে বলো আগে মাঝে থাকে হ্যাঁ তুই আমার সাথে এত শয়তানি করছিস মানে ছোট ইভিনিং তো আংটি দিয়েই খায় বক্সি থাকে তাই না আংটি স্বর্ণে তাই আমাকে এত ভালোবাসিস দে তো তুই হাত দিস আমি আনি সারা দে বেটে রেখে সারা তোমরা সারা বলো রে তারা কি নক বল এই আমি এখন কিন্তু ডায়মন্ড আংটির হচ্ছে মালিক ওইটা নিয়ে দৌড় মারা জন্য দাঁড়ানো হয়েছে তাড়াতাড়ি খোল ওরে এত একটা এনার্জি বাস লাগে না এলইডি বাস মানে কারেন্ট চলে গেলে সমস্যা হতে পারে কাউসার এই জন্য মানে বিদ্যুৎ চলে গেলে চলে এলইডি না 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 খোল দেওরার মতোই প্যাকেট করছে লে আরেকটা এনার্জি বার নিশ্চিত মনে হয় বিরাট ক্রিয়া 3 ওয়াটের মনে হয় কোন এলইডি দেশে মনে হয় ভিতরে আমার হাইকে লাগি গেছে এবার ওই জিরো পাওয়ারের বাল্ব ওই সাদা বাল্ব বাড়াবি এটা সিরাপ পুদিনা তো আবার তোমরা সব পুদিনা খাও এটা তো পুদিনা খায় পুদিনা কি কোনো অসুবিধা আমি আক্রান্ত আরে কি না মনে কর কি রে কোন ওষুধ রে লিভারের সমস্যা তো নাকি দেখ তো
আতর মনে হয় রে, লাস্ট টাইমে আতর মারা বড় বড় ইদির গুলো সেন্ট আপনি এটা শহীদ জব লাস্টে বড় কিছু বাড়াবে মানে ছোট মরিচের বড় ঝাল একটা কথা আছে না আমরা ছোট কিছু মানে দামি কিছু শালা পিছে তারা বুদ্ধি আছে গো এই কোন সাধারণ বক্স না এলা হলো কেরন মালা এই কাউসারে আমি সত্যি করে এত কষ্ট করাচ্ছ আমার ওই শালাকে আমি কি লে শত কষ্টের পরে কেষ্ট মিলবি আবনি কল হ্যাঁ তুই যদি আমার প্রতি এটা আবার কি রে কি রে সেটা নাকের ডক মানে সর্দি মধ্যে লাগিলে মনে হয় নাকি না আপনি না শান করলেন ওর বলে সর্দি ছোট কথা কতি ওটা আমি খাটাস না হ্যাঁ খাটাইছিল তাই তোর মুহির যে অবস্থা খাটাস হলে কি হলো নে তাইরা যাচ্ছে ওইগুলো কি শিং নাকি আমার তো তাই মনে হচ্ছে ভাই এটা কি কেবা হরি হচ্ছে রে তুই খুলিস কে ও খুললি খুলুক গিফট খুললি খুলুক না খুললি চলে যাই বলেন ভাই যদি কিছু না থাকে হ্যাঁ। এই শালা পিস্তি দাদা কামে না ভাই এমন একটা জিনিস আছে ভাই কেমন মারা যা দেখলি বলে আপনাদের দাঁতও লেগে যাবে পারে হ্যাঁ, তাই সাবধান হ্যাঁ খোল হ্যাঁ খোল খুলিস কেবা কষ্ট দিচ্ছে আমার কোনো কষ্ট নাই কামুদ ধরে ছেড়ে হ্যাঁ প্রয়োজনে পাড়া দিয়ে এক পাও দিয়ে ধর আর এক পাও দিয়ে টান দে পুরো ঢেকিত পারে কুটি আনবো প্যাকেট খুলেই দেবো এই ছুটে দেন না দিন তুই মারবি না না বুঝাবেন মানে এত সুন্দর একটা গিফট 14-15টা প্যাকেট খুলে একটা গিফট বানাইছে আপনি কি মনে করেন এটা হচ্ছে আমি ইংল্যান্ড তোমার ওটা কাউসারের আশীর্বাদ অনেক দামি মনে হয় তাই না 10 লাখ টাকা দাম হতে পারে না চকলেটটা হিসাব করেন যে এত কষ্টের পর যদি একটা ললিপপ পাই তাহলে আমার মানে রাগ কোন করে রাগ করে ওই কি খাওয়া দাও শোভা এটা তোমাকে হাল করার জন্য ছিল এই যে এটা হচ্ছে থ্যাংক ইউ ভাই আমার কিন্তু এত হাল করলো কিসের জন্য শালা ক্লিয়ার রে এটা এখন কি তুই উঠবো নাকি নাকি আর ইচ্ছা নাই তোর এটা পরে দেখাবো না পরে অনিল সরকার তুমি একটু বাইরে হও নাও থ্যাংক ইউ অনিল তো খুঁজে খুঁজে হীরা পাইলে না আমি তো সিকুন মানুষ রে তুই এত ভরসা দিছু না হয় এটা আমার দিতে বাবা আমার ভাই দেছে রে আমার ভাই দেছে বুঝছো এটা পায় পড়িস আসবা এটা পায় পড়িস এটা আমার ভাই দিছে আমার সবসময় হাতে বন্ধে আমি পড়ে রাখি শোভা এইগুলো লেতি ঝাল দিস সেই গিফটটা অনেক পছন্দ হয়েছে আমি রূপার আংটি পরতে অনেক ভাইয়া ধন্যবাদ তোমাকে নানি তোমার বস্তা খালি হয়ে যাও ভাইয়া তো চলো বাদ যাই মেলা হইছে চলো ভাইয়া কেউ আছে না আর কেউ নাই আপনার গিফটের কাজ তো শেষ তো আমাদের দর্শক বন্ধুদের থেকে বিদায় নিলাম। নেন তাড়াতাড়ি নেন আপনি না এতক্ষণ আপনি আমি লিক্সার দেনে ওষুধ আপনি বেচছেন খাওয়ার নিয়মটা আপনি কয়া দেন তো বনি দর্শক বন্ধুরা আমি আসলে এতক্ষণ আমরা যাই মজা করি আপনাদের বিনোদন দেওয়ার সাথে কিন্তু আমরা এত মজা করে থাকি আর কেউ নেগেটিভ মাইন্ডে নেবেন না সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমরা যারাই মজা করছি আজকে সবাই আমার বড় ভাই কিংবা বোন এরাই আমরা কিন্তু সবাই একটা পরিবারের মতো আমরা পরিবারের মতো সবাইকে আনন্দ বোন কাট করলো নিশ্চিত যে মেরন মিলন ভাই করে না, না, রানী আর আতিয়া, ও সবসময় মজা করে যাই হোক সবাই আমরা একটা পরিবার আসলে মনির ভাইয়া আপনারা সব সময় দেখেন যে হচ্ছে আমরা জুটি হিসেবে অনেক সময় কাজ করি আসলে মানে আমরা কাজের শেষে সবাই কিন্তু সবার ভাই বোন এরকম আমরা মানে মানে একজন একটা হতে পারে আমরা একসাথে কাজ করি অনেক সময় ঝগড়া মনোমালিন্য হতে পারে কিন্তু আমরা মানে কেউ কারোর সাথে দুই দিনের বেশি কথা না বলে থাকতে পারি তো মেলা সময় হয়ে গেল 2 দিনে লাগে না 2 ওই তো দিনে মানে বড় আকারে ওই 2 দিনের ভিতরে মানে মনের ভিতরে খালি ঝড় তুফান হয়ে যায় উড়ি আল্লাহ ভাইয়া কি যে কষ্ট ওইটা ভাইয়া কিছু বলো তুমি আসলে দর্শক বন্ধুরা এভাবে সবাই সবাইকে ভালোবাসবেন সাপোর্ট করবেন আমরা চাই ও যেন সামনে নিজের ভবিষ্যৎ উজ্জ্বল করতে পারে আমরা সবাই এই কামনাই করি আর আপনারা সবাই ভালোবাসেন বিধায় আমরা কিন্তু আজকে এত দূর
আপনারা মানে আমরা চেষ্টা করব সর্বদা আপনাদের নিত্য নতুন কিছু বিনোদন দেওয়ার জন্য। যেমন মিলন ভাই আছে, আরো বারিক ভাই আছে, আরো বিভিন্ন চ্যানেল মালিকরা যারা আছে, তারা অবশ্যই তাদের সহযোগিতা করলে আমাদের আমরা চেষ্টা করবো নিত্য নতুন কিছু নিয়ে আসার জন্য। আর ওর জন্য সবাই দোয়া করবেন, আগামী দিন যেন এরকম আরেকটা বার্থডে। আগামী শুক্রবারে হ্যাঁ, আগামী শুক্রবার। না, প্রত্যেক শুক্রবারে না, প্রত্যেক বছরের মানে 24 তারিখে ও আমার জন্ম। প্রত্যেক বছরের 24 তারিখে। মে আচ্ছা মাসের সামনের মাসে মানে- তাহলে আছে। মানে মে মাসের 24 তারিখে। আচ্ছা তাহলে বিদায়। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে